আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা ঘরে প্রবেশ করেন, সেখানে অনেকগুলো মূর্তি ছিল। রাসূল নিজ হাতে অনেকগুলো মূর্তি আল্লাহ রাসূল ভেঙে দিয়েছে। ইসলাম আসার পূর্বে মূর্তি পূজা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মূর্তি পূজা ছেড়ে মানুষকে একমাত্র আল্লাহ তাআলার গোলামি, আল্লাহ তাআলার ইবাদতের দিকে দাওয়াত দিয়েছেন। মূর্তি পূজা ইসলামের মধ্যে কখনো গ্রহণযোগ্য নয়। মূর্তি পূজা যারা করবে তারা কখনো ইসলামের অন্তর্ভুক্ত নয়। মূর্তি পূজাকে যারা পছন্দ করবে, ভালোবাসবে, তারাও ইসলামের অন্তর্ভুক্ত নয়। কারণ মূর্তি পূজাকে ইসলাম ঘৃণা করেছে। মূর্তি পূজাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘৃণা করেছে। সুতরাং একনিষ্ঠ যে মুমিন, যে মুসলমান, সে কখনো মূর্তি পূজায় শরীক হতে পারে না। সে কখনো মূর্তি পূজা পছন্দ করতে পারে না, ভালোবাসতে পারে না। সে কখনো মূর্তি পূজার পক্ষে দালালি করতে পারে না। সে কখনো মূর্তি পূজার পক্ষে নিজের পকেট থেকে চাঁদা দিতে পারে না। মুসলমান শুধুমাত্র নামে মুসলমান। আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, আমি মুসলমান। কিন্তু আমি মুসলমান কেমন মুসলমান? যেই মুসলমান মসজিদে আল্লাহ তাআলাকে সিজদা করি, আবার সেই একই মুসলমান ইসরায়েলের দালালি করি। সেই একই মুসলমান আমেরিকার দালালি করি। সেই একই মুসলমান ভারতের দালালি করি। মুসলমান গরুর গোশত খায়, আবার মুসলমান মূর্তি পূজায়, দুর্গা পূজায় গিয়ে প্রসাদও খায়। ফেরাউন তো বলেছিল আনা মিনাল মুসলিমিন। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন যে ফেরাউন সেও বলেছিল আমিও মুসলমান। ফেরাউন কি আসলে মুসলমান ছিল? ফেরাউন সে নিজেকে মুসলমান দাবি করেছে, কিন্তু সে মুসলমান নয়। এখান থেকে বোঝা যায় যে শুধু মুসলমান দাবি করলেই মুসলমান হওয়া যাবে না। মুসলমান হওয়ার জন্য পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। একজন মুসলমানের কলবের মধ্যে কোনো কুফরের প্রতি মহাব্বত, ভালোবাসা থাকতে পারে না। কারণ কুফর, মুশরিক যারা, তারা সরাসরি আল্লাহ এবং আল্লাহ রাসূলের দুশমন, ইসলামের দুশমন, মুসলমানের দুশমন। যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসে, সে কখনো আল্লাহ এবং আল্লাহ রাসূলের দুশমনকে ভালোবাসতে পারে না। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الحمد لله উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত উলামায়ে কিরাম, আমার পরম শ্রদ্ধাভাজন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে কিরাম, আমার সমবয়সী দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক তরুণ ভাইয়েরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার থেকে শ্রবণরতা দিনদার পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে আগত মুহিব্বিন মুতাআল্লিকিন মুসাল্লিনা কিরাম, আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমার দিনে
আল্লাহ তাআলা আমাদেরকে এই মুহূর্ত পর্যন্ত সুস্থ হায়াত নেক হায়াত দারাজ করে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান আল্লাহ তাআলার ঘরে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে দুনিয়াবী সকল কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই সেই মুনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের গভীর থেকে উচ্চ কণ্ঠের সমস্বরে কালিমাত শুকর করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি দুজাহানের বাদশাহ সরকারে দো আলম রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুহতারাম হাজিরিন, আরবি মাসের মধ্যে রবিউল আউয়াল মাস আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল। রবিউল সানি শুরু হয়ে গিয়েছে, আজকে প্রথম জুমা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস, ইন্তেকালের মাস, যেই মাসে সবচাইতে বেশি রাসূলের মিলাদ নিয়ে, রাসূলের জীবনী নিয়ে আলোচনা হয়। বাস্তবতা এটাই যে রাসূলের জন্মের মাসেই যদি আমরা রাসূলের মিলাদ এবং সিরাত নিয়ে আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকি, এটার দ্বারা রাসূলের হক উম্মত হিসাবে রাসূলের প্রতি পরিপূর্ণ ভালোবাসার হক, আনুগত্যের হক কখনো আদায় হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, সিরাত, রাসূলের আদর্শ, রাসূলের জীবনী নির্দিষ্ট একটি মাসের জন্য, নির্দিষ্ট একটি দিনের জন্য, নির্দিষ্ট একটি সপ্তাহের জন্য, সময়ের জন্য সীমাবদ্ধ না করে আমরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে, প্রতিটি ঘন্টায়, প্রতিটি মাসে, সর্ব অবস্থায় রাসূলের মিলাদকে আমরা স্মরণ করব। রাসূলের জীবনী, রাসূলের আদর্শ, রাসূলের সিরাতকে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব, অনুসরণ করব। এটার দ্বারাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উম্মত হিসাবে আমাদের হক আদায় হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, রাসূলের আদর্শ, আরেকটি হচ্ছে রাসূলের সূরত, রাসূলের বাহ্যিক বেশভূষা, লেবাস। এই দুটি দিক আমাদের জন্য অনুসরণীয়, ইতাআতের, আনুগত্যের। বাহ্যিকভাবে রাসূল কিভাবে চুল রেখেছেন, কিভাবে রাসূল দাড়ি রেখেছেন, রাসূল কেমন পোশাক পরিধান করেছেন ইত্যাদি, এগুলো আমাদের জন্য অনুসরণীয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি দিক হচ্ছে সিরাত, রাসূলের চরিত্র, রাসূলের আখলাক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কেমন ছিল, রাসূলের লেনদেন কেমন ছিল, রাসূলের আচরণ কেমন ছিল, রাসূলের ব্যবহার কেমন ছিল, রাষ্ট্রনায়ক হিসাবে রাসূলের দেশ পরিচালনা কেমন ছিল, সেনাপতি হিসাবে জিহাদের ময়দানে রাসূল কিভাবে জিহাদ পরিচালনা করেছেন, পরিবারের প্রধান হিসাবে পরিবার কিভাবে পরিচালনা করেছেন, স্বামী হিসাবে স্ত্রীর সাথে কেমন আচরণ করেছেন, পিতা হিসাবে সন্তানের সাথে কেমন আচরণ করেছেন। এভাবে করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবনী, সেটা আমাদের জন্য অনুসরণীয়। বর্তমান সমাজে কিছু কিছু মানুষ আমরা আছি এমন, যাদের বেশভূষায়, সূরতে, আকৃতিতে
আমরা রাসূলের অনুসরণ করি, মুখে দাড়ি আছে, পরনে জুব্বা আছে, মাথায় টুপি আছে, পাগড়ি আছে, কিন্তু এমন অনেকেই আছি নামাজ পড়ি, দান সদকা করি, হজ করে এসেছি, কিন্তু আমাদের চরিত্র, আমাদের সিরাত রাসূলের সিরাতের সাথে সংঘর্ষী। অনেকে আমরা এমন আছি যে সুরতের দিক দিয়ে রাসূলকে অনুসরণ করেছি, কিন্তু আমি সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, মানুষের হক নষ্ট করে ফেলছি, ভাইয়ের হোক, বোনের হোক, প্রতিবেশীর হক নষ্ট করছি, জনগণের হক নষ্ট করছি, মানুষকে কষ্ট দিচ্ছি, মানুষের উপর জুলুম করছি। এমন কিছু মানুষ আমরা আছি। আবার কিছু মানুষ আছি যারা রাসূলের সুরতের দিক দিয়ে, রাসূল যেভাবে দাড়ি রাখতেন সেভাবে দাড়ি রাখি না, রাসূল যে কাপড় পরিধান করতেন সেভাবে পরিধান করি না, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মানার চেষ্টা করি, লেনদেনের দিক দিয়ে, মুআমালাতের দিক দিয়ে, মুআশারাতের দিক দিয়ে মানুষের হক যথাযথভাবে আদায়ের চেষ্টা করি, নামাজ পড়ার চেষ্টা করি। আমাদেরকে যে কোনো একটি দিকে অনুসরণের মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্যের যে দাবি সেটা স্বয়ং সম্পূর্ণ হবে না। আমাদেরকে সূরতান, আকৃতিতে, বেশভূষায় যেমনিভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে, ঠিক তেমনি ভাবে আমাদের চাল চলন, কথাবার্তা, আমাদের লেনদেন, মুআমালাত, মুআশারাত, চারিত্রিক দিক দিয়েও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করতে হবে। তাহলেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের হক পরিপূর্ণভাবে আদায় করতে পারব। গত জুমায় আলোচনা করেছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাদের অন্যতম একটি হক, সেটি হচ্ছে রাসূলের প্রতি ঈমান আনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার একটি দাবি হলো এটাই যে আল্লাহ তাআলা আমাদের নবীকে যে দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, নবুয়ত, রিসালাতের দায়িত্ব, সেই দায়িত্ব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণভাবে আদায় করেছেন, পূর্ণাঙ্গভাবে আদায় করে গিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন নিয়ে এসেছেন, যে ইসলাম নিয়ে এসেছেন, সেই ইসলাম যখন পূর্ণাঙ্গ ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনের মধ্যে পূর্ণাঙ্গভাবে সব কিছু রাসূল শিক্ষা দিয়েছেন, পূর্ণাঙ্গভাবে এই দ্বীনকে, ইসলামকে কায়েম করেছেন। বিদায় হজের ভাষণে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের আয়াত নাজিলের মাধ্যমে সেটি আল্লাহ তাআলা স্বীকৃতি দান করেন এবং আল্লাহ তাআলা নিজেও ইসলাম ধর্মকে আল্লাহ তাআলা পরিপূর্ণ ঘোষণা করে দেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজের ভাষণে আরাফার ময়দানে আল্লাহ তাআলা সেই দিন এই আয়াত নাজিল করেছেন যে আজকের দিনে আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের ধর্ম ইসলামকে আমি পূর্ণাঙ্গ করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। আকমালতু দ্বারা এমন পূর্ণাঙ্গ বোঝায় যেটা সংখ্যার দিক দিয়ে পূর্ণাঙ্গ এবং গুণগত দিক দিয়ে পূর্ণাঙ্গ। ইসলামের মধ্যে যত বিধিবিধান রয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যা যা আদেশ করা হয়েছে,
যা যা নিষেধ করা হয়েছে সকল বিধিবিধান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। সংখ্যার দিক দিয়ে সকল বিধিবিধান ইসলামের মধ্যে আল্লাহ রাসূল যা যা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ে এসেছেন সব কিছু আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। এখানে একটি কোনো বিধান এমন বাকি নেই যে বিধানটি আল্লাহ রাসূল আমাদের কাছে পেশ করেননি, আমাদের কাছে বলেননি। এবং প্রত্যেকটি বিধান গুণগতভাবে কোনো একটি বিধান এমন নেই যে বিধানের মধ্যে কোনো ত্রুটি আছে, কোনো বিচ্যুতি আছে, কোনো কমতি আছে। গুণগত দিক দিয়ে প্রত্যেকটি বিধানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণভাবে, বিস্তারিতভাবে, যুক্তিগত দিক দিয়ে, সব দিক দিয়ে আমাদের সামনে পেশ করেছেন। তা আল্লাহ তাআলা যে ইসলাম ধর্মকে আমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছেন এই ঘোষণা আল্লাহ তাআলা নিজে কোরআনুল কারীমে দিয়েছেন। এবং সেই দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের সামনে সকল সাহাবীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল বলেছিলেন যে তোমাদের সকলের সামনে আমি একটি সাক্ষ্য নিতে চাই যে আমার উপর যে অর্পিত দায়িত্ব, আল্লাহ তাআলা আমাকে যে দায়িত্ব দিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন, আমি কি আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পরিপূর্ণভাবে আদায় করতে পেরেছি? সেই দিন সকল সাহাবায়ে কেরাম একসাথে নির্দ্বিধায় সকলে উত্তর দিয়েছে, জি ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করেছেন। সেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে আঙ্গুল তুলে আল্লাহ তাআলাকে বলেছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। হে আল্লাহ, আপনি সাক্ষ্য থাকুন, আপনি সাক্ষ্য থাকুন, আপনি সাক্ষ্য থাকুন। আমার সাহাবীরা, আমার উম্মতেরা আমার উপর অর্পিত দায়িত্ব যে আমি পালন করেছি সেটার পক্ষে তারা সাক্ষী দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন নিয়ে এসেছেন, যে দ্বীন রেখে গিয়েছেন, সেই দ্বীন হচ্ছে ইসলাম। এই ইসলাম ধর্মকে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ করে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণভাবে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত এই ইসলামের উপর আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্ট রয়েছেন। ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট নন। অন্য কোন ধর্মের উপর কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে মেনে নেয়, গ্রহণ করে, এটার দ্বারা আল্লাহ তাআলা কখনো তার উপর, তার ধর্মের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন না, বরঞ্চ আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা বলছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا, যে ব্যক্তি ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্মকে দ্বীন হিসাবে মেনে নেয়, পছন্দ করে, গ্রহণ করে, ফালান ইউকবালা মিন, আল্লাহ তাআলার কাছে একমাত্র ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহ তাআলার কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যদিও বা ইসলাম ধর্ম ছাড়া বিধর্মীরা দুনিয়াতে সুখে শান্তিতে থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে চূড়ান্তভাবে তারা আখিরাতের মধ্যে, কাল কিয়ামতের ময়দানে তারা চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, অন্য কোন আদর্শ, অন্য কোন মত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। ইসলামের মূল আদর্শ, মূল দর্শন, সেটা হচ্ছে তাওহীদ, একত্ববাদ। একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা,
আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন না করা। এই জন্য কোরআনে অসংখ্য বারবার আল্লাহ তাআলা বলেছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, যে তোমরা শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে এবং আল্লাহ তাআলার ইবাদতে অন্য কাউকে অংশীদার বানাবে না। পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের শেষ নবী, সর্বশেষ নবী সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকলাইন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলগণের একটাই দায়িত্ব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করছেন ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক উম্মতের জন্য প্রত্যেক যুগে আমি নবী রাসূল প্রেরণ করেছি এবং সকল নবী রাসূলের প্রধান দায়িত্ব আন ই'বুদুল্লাহ, তারা এই দায়িত্ব পালন করেছে। উম্মতের কাছে এই মেসেজ তারা পৌঁছে দিয়েছে যে তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তোমরা তাগুত থেকে বেঁচে থাকো, তাগুত থেকে বিরত থাকো। তাগুতের ব্যাখ্যায় মুফতি তকি ইসমানী রাহিমাহুল্লাহ তিনি লিখেন তাগুত দ্বারা উদ্দেশ্য প্রথম হচ্ছে শয়তান, তাগুত দ্বারা দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে মূর্তি, প্রতিমা। তোমরা শয়তান থেকে বেঁচে থাকো এবং মূর্তি পূজা থেকে তোমরা বেঁচে থাকো। ইসলামের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ইতিহাসে যখন আল্লাহ রাসূল মক্কা বিজয় করেন, মক্কা বিজয়ের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা ঘরে প্রবেশ করেন, সেখানে অনেকগুলো মূর্তি ছিল। রাসূল নিজ হাতে অনেকগুলো মূর্তি আল্লাহ রাসূল ভেঙে দিয়েছেন। ইসলাম আসার পূর্বে মূর্তি পূজা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মূর্তি পূজা ছেড়ে মানুষকে একমাত্র আল্লাহ তাআলার গোলামি, আল্লাহ তাআলার ইবাদতের দিকে দাওয়াত দিয়েছেন। মূর্তি পূজা ইসলামের মধ্যে কখনো গ্রহণযোগ্য নয়। মূর্তি পূজা যারা করবে তারা কখনো ইসলামের অন্তর্ভুক্ত নয়। মূর্তি পূজাকে যারা পছন্দ করবে, ভালোবাসবে, তারাও ইসলামের অন্তর্ভুক্ত নয়। কারণ মূর্তি পূজাকে ইসলাম ঘৃণা করেছে, মূর্তি পূজাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘৃণা করেছে। সুতরাং একনিষ্ঠ যে মুমিন, যে মুসলমান, সে কখনো মূর্তি পূজায় শরীক হতে পারে না, সে কখনো মূর্তি পূজা পছন্দ করতে পারে না, ভালোবাসতে পারে না, সে কখনো মূর্তি পূজার পক্ষে দালালি করতে পারে না, সে কখনো মূর্তি পূজার পক্ষে নিজের পকেট থেকে চাঁদা দিতে পারে না। মুসলমান শুধুমাত্র নামে মুসলমান, আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, আমি মুসলমান, কিন্তু আমি মুসলমান কেমন মুসলমান? যেই মুসলমান মসজিদে আল্লাহ তাআলাকে সিজদা করি, আবার সেই একই মুসলমান ইসরায়েলের দালালি করি, সেই একই মুসলমান আমেরিকার দালালি করি, সেই একই মুসলমান ভারতের দালালি করি। মুসলমান গরুর গোশত খায়, আবার মুসলমান মূর্তি পূজায়, দুর্গা পূজায় গিয়ে প্রসাদও খায়। ফেরাউন তো বলেছিল আনা মিনাল মুসলিমিন। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন যে ফেরাউন সেও বলেছিল আমিও মুসলমান। ফেরাউন কি আসলে মুসলমান ছিল? ফেরাউন সে নিজেকে মুসলমান দাবি করেছে, কিন্তু সে মুসলমান নয়। এখান থেকে বোঝা যায় যে শুধু মুসলমান দাবি করলেই মুসলমান হওয়া যাবে না, মুসলমান হওয়ার জন্য পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। একজন মুসলমানের কলবের মধ্যে কোনো কুফরের প্রতি মহাব্বত, ভালোবাসা থাকতে পারে না। কারণ কুফর, মুশরিক যারা,
তারা সরাসরি আল্লাহ এবং আল্লাহ রসুলের দুশমন, ইসলামের দুশমন, মুসলমানের দুশমন। যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসে সে কখনো আল্লাহ এবং আল্লাহ রসুলের দুশমনকে ভালোবাসতে পারে না। গোটা বিশ্বের মধ্যে যদি আমরা তাকিয়ে দেখি, বড় বড় ইহুদি জাতি তারা কিভাবে মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করছে। প্রতিনিয়ত গাজায় শিশু, নারী, আমাদের যুবক মুসলমান ভাই বোনেরা তারা প্রতিনিয়ত শহীদ হচ্ছে এবং তাদেরকে অস্ত্র দিয়ে সাহায্য করছে আমেরিকা, যারা প্রতিনিয়ত আমাদেরকে গণতন্ত্রের শিক্ষা দেয়, যারা আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে বিভিন্ন উপদেশ দিয়ে থাকে। তারাই প্রতিনিয়ত প্রত্যেকটা মুসলমান নিধনের জন্য তারা ইন্ধন দিচ্ছে, সাহায্য করছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মধ্যে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, মায়ানমারে মুসলমানরা নির্যাতিত হচ্ছে। কুফরি শক্তি তারা ইসলামকে ভালোবাসে না, মুসলমানকে ভালোবাসে না। তাদের একটাই উদ্দেশ্য, এই জমিন থেকে আল্লাহর এই দ্বীনকে, ইসলামকে কিভাবে তারা উৎখাত করবে। কিন্তু আমি মুসলমান হয়ে তাদের গোলামি করি, তাদের দালালি করি, তাদেরকে ভালোবাসি, আমি কেমন মুসলমান? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার কাফেররা প্রস্তাব দিয়েছে, আপনি যদি চান আপনাকে গোটা আরবের সর্দার বানিয়ে দেওয়া হবে, আপনি যদি চান আরবের সবচাইতে ধনী আপনাকে বানিয়ে দেওয়া হবে, আপনি যদি চান আরবের সবচাইতে সুন্দরী রমণী আপনার সামনে উপস্থিত করা হবে, তারপরও আপনি মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলিয়েন না, তারপরও আপনি আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলিয়েন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন বলেছিলেন, আমার হাতে যদি এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য তোমরা এনে দাও, তারপরও আমি আমার আল্লাহর ইবাদতের বাহিরে গিয়ে, মূর্তি পূজার পক্ষে, ইসলামের বাহিরে গিয়ে কোন ধর্মের পক্ষে আমি কখনো কথা বলতে পারবো না। এটা রাসূলের আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ। যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ইসলাম মানে হচ্ছে পরিপূর্ণভাবে সারেন্ডার করা, আনুগত্য করা। আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদের জন্য যে দ্বীন দিয়েছেন সেই দ্বীন পরিপূর্ণভাবে মেনে চলা। ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে যে মুসলমান হিসাবে মুসলমানের বিনোদনের প্রয়োজন আছে, মুসলমানের জন্য খুশির ব্যবস্থা আছে, মুসলমানের জন্য বাৎসরিক দুটি ঈদের ব্যবস্থা রয়েছে, মুসলমানের জন্য সাপ্তাহিক ঈদ হচ্ছে জুমাবার। সুতরাং মুসলমান তার ধর্মীয় উৎসব তার জন্য নির্ধারিত আছে, তার অন্য কোন ধর্মের ধর্মীয় উৎসবে যাওয়ার কোনো প্রয়োজন নেই। অন্য ধর্মের ধর্মীয় উৎসবে যায়, এটা দ্বারা সে এটাই বোঝায় যে আমার ধর্মের মধ্যে আমার জন্য যে ধর্মীয় উৎসব আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত সেটা আমার জন্য পরিপূর্ণ হয় নাই, আমার আরো প্রয়োজন। নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো এই কথা বলেননি যে আমি আল্লাহর ইবাদত করব, আবার পাশাপাশি তোমাদের মূর্তি পূজাকে আমি সমর্থন করব। সূরা কাফিরুন আপনারা পরে দেখিয়েন, সেটা তরজমা, ব্যাখ্যা, শানে নজুল। আল্লাহ রাসূল এই শিক্ষা দিয়েছেন যে আমি যে রবের ইবাদত করি শুধুমাত্র সেই রবের ইবাদত আমি করব, তোমরা যে রবের ইবাদত করো সেই রবের ইবাদত আমি কখনো করব না। তোমরা তোমাদের ধর্ম পালন করো, সেখানে আমার কোনো বাধা নেই, সেখানে আমার কোনো হামলা নেই, সেখানে আমার কোনো আপত্তি নেই। তোমাদের ধর্ম তোমরা পালন করবে, আমি যে ধর্ম পালন করি আমি শুধুমাত্র এক আমার রব আল্লাহ তাআলার ইবাদত করব। ইসলামের শিক্ষা হচ্ছে, ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয় যে অন্য ধর্মাবলম্বী যারা আছে
তাদের উপর কোনো জুলুম ইসলাম শিক্ষা দেয় না। তাদের ধর্মীয় উৎসবে কোনো হামলা করা এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীনি ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা নিষেধ নয়, যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি, যারা তোমাদেরকে দেশ থেকে অন্যায়ভাবে বের করে দেয়নি, এমন বিধর্মী যারা তোমাদের দেশে বসবাস করে তাদের সাথে তোমরা সদাচরণ করবে, আনতাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, তাদের সাথে তোমরা ইনসাফ করবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইনসাফকারীদেরকে ভালোবাসেন, পছন্দ করেন। আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে এই সকল বিধর্মী সংখ্যালঘু যারা মুসলমানদের উপর জুলুম করবে না, মুসলমানদের দ্বীনের উপর আঘাত করবে না, মুসলমানদেরকে দেশ থেকে বের করে দিবে না, তাদের সাথে যেন আমরা কোনো যুদ্ধে লিপ্ত না হই, তাদের উপর যেন কোনো আমরা অন্যায় না করি, কোনো আঘাত না করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কাতালা মুআহিদান, যে ব্যক্তি কোনো সংখ্যালঘুকে অন্যায়ভাবে হত্যা করলো, সে ব্যক্তি কখনো জান্নাতের সুঘ্রাণ পাবে না, অথচ জান্নাতের সুঘ্রাণ 40 বছরের রাস্তার দূরত্ব থেকেও পাওয়া যায়। ইসলাম আমাদেরকে কত সুন্দর শিক্ষা দিয়েছে। ইসলাম আমাকে বলে নাই যে অমুসলিমরা যখন তাদের ধর্মীয় উৎসব পালন করবে, ইবাদত করবে, তুমি সেখানে গিয়ে বাধা দাও। ইসলাম আমাকে আবার এই শিক্ষাও দেয় নাই যে অমুসলিমের ধর্মীয় উৎসবে গিয়ে তুমি অংশগ্রহণ করো। ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে তুমি মুসলমান হিসাবে তোমার ইবাদত তুমি করবে, তোমার ধর্মীয় উৎসব তুমি পালন করবে, কারণ তোমার ধর্ম উৎসব তোমার, ধর্ম যার উৎসব তার। কিন্তু একটি কুফরি বাক্য প্রচলিত হয়ে গিয়েছে, ধর্ম যার যার উৎসব সবার। যার ধর্ম উৎসব তার হবে। হিন্দুদের ধর্ম দুর্গা পূজা তাদের উৎসব, তারা পালন করবে। মুসলমানদের ধর্মীয় উৎসব কুরবানির ঈদ, মুসলমানরা কুরবানির ঈদে গরু জবাই করবে। মুসলমানদের ধর্মীয় উৎসবে যেমনি ভাবে কোনো হিন্দু আসে না গরু জবাই করার জন্য, আমাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য, ঠিক তেমনি ভাবে কোনো মুসলমান কোন হিন্দুদের ধর্মীয় উৎসবে, খ্রিস্টানদের বড়দিনে তারা সেখানে গিয়ে কোনো মুসলমান তাদের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করতে পারে না। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। ইসলামের মধ্যে মুসলিম যারা প্রকৃত মুসলিম, যারা আল্লাহ তাআলার গোলামি করে, তাদেরকে এই শিক্ষা দেওয়া হয়েছে যে বিধর্মীদের সাথে সাদৃশ্য হওয়ার কারণে আমাদের দৈনিক যে 5 ওয়াক্ত নামাজ ফরজ, তার মধ্যে 3টি সময় রয়েছে, যেই 3 সময়ে নামাজ পড়া নিষেধ। নিষিদ্ধ সময় কয়টি? 3টি। একটি হচ্ছে যখন সূর্য উদয় হয়, আরেকটি হচ্ছে যখন সূর্য ঠিক মাথার উপরে থাকে, আরেকটি হচ্ছে সূর্য যখন অস্ত যায়। এই 3 সময়ে নামাজ পড়া নিষেধ। এই 3 সময়ে কেউ যদি নামাজ পড়ে তার নামাজ হবে না। দেখেন, ঈমানের পরে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ। নামাজের মতো ইবাদত এই 3 সময়ে পড়লেও হবে না। কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন সূর্য উদিত হয়, শয়তানের 2 সিংহের মাথার উপর দিয়ে সূর্য উদিত হয়, ওই সময় সূর্য পূজারী মুশরিক যারা আছে তারা সূর্যের পূজা করে। সুতরাং সূর্য পূজারী যারা মুশরিক, তারা যেহেতু ওই সময় সূর্যের পূজা করে, তাদের ইবাদতের সময় ওই সময়, তাদের ইবাদতের সময়ের সাথে মুসলমানের ইবাদতের সময়ের সাথে যেন সাদৃশ্যতা না হয়, সেই জন্য মুসলমানের জন্য ওই সময় নামাজ নিষিদ্ধ করা হয়েছে।
নামাজের মতো এত বড় ইবাদত মুশরিকদের ইবাদতের সময়ের সাথে সাদৃশ্য হয়ে যাচ্ছে, সেই জন্য নামাজ পর্যন্ত নিষেধ। সেই জায়গায় আমি আপনি কিভাবে মুশরিকদের মূর্তি পূজায়, মুশরিকদের দুর্গা পূজায় আমি কিভাবে গিয়ে অংশগ্রহণ করি, সেটা কিভাবে জায়েজ হবে বলেন? আমাদের দেশের মধ্যে আমরা যারা সামনে দুর্গা পূজা, অনেকেই মনে মনে চিন্তা করছি যে আমরা পূজা মণ্ডপে যাব, দেখতে যাব হিন্দুরা কিভাবে পূজা করে, তারা কিভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করে, অনেকেই চিন্তা করছে। আপনি যদি তাদের সে মূর্তি পূজায়, তাদের যে প্রতিমা যেটা যারা সেখানে পূজা করে, সেটার প্রতি যদি আপনি সম্মান প্রদর্শন করেন, আপনার মনের মধ্যে তাদের সেই মূর্তি পূজার প্রতি যদি আপনার অন্তরের মধ্যে সন্তুষ্টি থাকে, খুশি থাকে, তাহলে ফুকাহায়ে কেরামের মতে রাজা বিল কুফর, অর্থাৎ কুফরের উপর আপনার সন্তুষ্টি থাকার কারণে আপনি ঈমানহারা হয়ে গেলেন। নাউযুবিল্লাহ। এই জন্য সাবধান, তাদের কোনো পূজা মণ্ডপে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই। একান্তভাবে যারা প্রশাসনিক দায়িত্বে আছেন, সরকারিভাবে যাদেরকে বিভিন্ন দায়িত্ব পালন করতে হয়, তারা জরুরতের কারণে যেতে পারেন। তারা গেলেও অন্তরের মধ্যে তাদের সেই পূজার প্রতি সন্তুষ্ট, অন্তর দিয়ে সে সন্তুষ্ট থাকতে পারবে না। তার অন্তরের মধ্যে সেই পূজার প্রতি, শিরকের প্রতি মুসলমানের অন্তরের মধ্যে ঘৃণা লালন করতে হবে। 2 নম্বর, যারা পূজা উৎসবে চাঁদা দিতে চান, অনেকে আছে যে এখানে পূজার প্যান্ডেল করা হচ্ছে, পূজার আয়োজন করা হচ্ছে, অনেক মুসলমান আছে আমরা সেখানে চাঁদা দিই, সেখানে আমরা দান খয়রাত করি। বিধর্মীদের এই সকল শিরকি অনুষ্ঠানে, শুধুমাত্র এই বিধর্মীদের অনুষ্ঠান নয়, যত রকমের হারাম অনুষ্ঠান আছে, গান বাদ্য, যত রকমের হারাম অনুষ্ঠান আছে, সব কিছুর মধ্যে অর্থ ব্যয় করা সম্পূর্ণ হারাম, হারাম, হারাম। 3 নম্বর, যারা শুভেচ্ছা জানাতে চাচ্ছি যে আমি পূজা মণ্ডপে যাব না, সেখানে তাদের পূজায় গিয়ে অংশগ্রহণ করব না, শুধু স্বাভাবিকভাবে আমার কলিগ আমার সাথে চাকরি করে, আমার প্রতিবেশী আছে হিন্দু, তাকে আমি শুভেচ্ছা জানাবো। শুভেচ্ছা জানানোর ক্ষেত্রে আপনি যদি এই চিন্তা করে শুভেচ্ছা জানান যে তোমাদের যে দুর্গা পূজা, তোমরা যে মূর্তিকে পূজা করো, সেই মূর্তি পূজা সঠিক, সেটাকে যদি আপনি সঠিক মেনে তাকে শুভেচ্ছা জানান, তাহলে আপনি শিরিক করেছেন, ঈমানহারা হয়ে গিয়েছে। এই জন্য তাদেরকে শুভেচ্ছা জানানো সেটাও নিষেধ করা হয়েছে। 4 নম্বর, অনেকে আছে আমরা প্রসাদ খাই, মূর্তির নামে যেই খানাটা উৎসর্গ করা হয় সেটাকে প্রসাদ বলা হয়, সেটা ইসলামের মধ্যে সম্পূর্ণভাবে নিষেধ, প্রসাদ খাওয়া। এই জন্য মুহতারাম হাজিরিন, সামনে যেহেতু দুর্গা পূজা আসছে, আমরা অনেকে জেনে না জেনে এই সকল কাজের সাথে আমরা অনেকে জড়িত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমরা আজকে যে কথাগুলো শুনলাম, এগুলো যদি আমরা ভালোভাবে বুঝে থাকি, তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে যে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে, ইসলাম পরিপূর্ণ। ইসলাম আমাদের জন্য ধর্মীয় উৎসব দিয়েছে বাৎসরিক 2টি। সুতরাং আমার ধর্মীয় উৎসব আমি পালন করব, ধর্ম যার উৎসব তার। বিধর্মী যারা, তারা তাদের উৎসব পালন করবে। মুসলমান হিসাবে তাদের উৎসবে বাধা দেওয়া, তাদের উৎসবে হামলা করা, তাদের উৎসবের বিরুদ্ধাচরণ করা, এটা ইসলামের দায়িত্ব নয়, মুসলমানের দায়িত্ব নয়। মুসলিম রাষ্ট্রের যেই সরকার, তার দায়িত্ব হচ্ছে তাদের ধর্মীয় উৎসবের নিরাপত্তা প্রদান করা। যারা পুলিশ ভাইয়েরা আছেন, বিজিবি ভাইয়েরা আছেন, নিরাপত্তার দায়িত্বে যারা আছেন, তারা সেখানে থাকতে পারেন। কিন্তু আমি মুসলমান হিসাবে তাদের সেই ধর্মীয় উৎসবে আমার হামলা করার কোনো অধিকার নেই, এবং সেখানে গিয়ে তাদেরকে শুভেচ্ছা জানিয়ে তাদেরকে সমর্থন করার কোনো প্রয়োজন নেই। আমার ইবাদত আমি করব, তাদের ইবাদত তারা করবে। মুসলমান হিসাবে
আমার যে দায়িত্ব, আমার দায়িত্ব আমি পালন করব, তারা তাদের দায়িত্ব পালন করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।